সাত রাস্তার মোড়ে সড়ক অবরুদ্ধ প্রত্যাহার কারিগরি শিক্ষার্থীদের, তবে অবস্থান চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় স্বাক্ষর দিতে ট্রাইব্যুনালে নাহিদুল ইসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তার মোড়ে সড়ক অবরুদ্ধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। অবরুদ্ধ প্রত্যাহার করায় সাত রাস্তার মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে 4 দফা দাবিতে আজ বুধবার বেলা 11:15টার দিকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে সাত রাস্তার মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সড়কগুলোই সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটের ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী চালকেরা। বেলা 2টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তারা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। তবে তারা সাত রাস্তার মোড়ে অবস্থান করবেন, তবে সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করতে পারবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় স্বাক্ষর দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার বেলা 1:30টার দিকে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আসেন। বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে 8 রানে হারিয়ে সুপার 4-এর খেলার স্বপ্ন বাঁচিয়ে নিল বাংলাদেশ। মুস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই ম্যাচটি শেষ হয়। 146 রানে অল আউট হয় আফগানিস্তান। এই জয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করে বাংলাদেশ আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকায় 2-এ উঠল বাংলাদেশ। এদিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালেই সুপার 4-এ যাবে বাংলাদেশ। এদিকে ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার 4-এ। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার 4-এ। সেক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নেট রান রেটের হিসেবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।